আমার আজকের রেসিপি লাউ মুসুরির ডাল। লাউ মুসুরির ডাল বানানোর জন্য আমি প্রথমে তেলটাকে গরম করে নিলাম, নিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি গোটাই দিয়েছি, কারণ ভেঙে দিলে ওর থেকে বীজগুলো বেরোয় এবং একটু ঝাল হয়ে যায়, মেয়ে সেই ঝালটা খেতে পারে না, তাই জন্য। এরপর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা পোড়ার একটা গন্ধ বেরোলে তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এক হাফ চামচ মতো গোটা জিরে, আর একটা এলাচ দিলাম। দিয়ে ওটা ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি ছেঁচে দিলেও দিতে পারতাম, কিন্তু দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করব, যাতে করে পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট কালারে চলে আসবে ততক্ষণ এবং কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজবো। দিয়ে তারপর আমি দিয়ে দেব ওর মধ্যে আগে থেকে কেটে রাখা, টুকরো করে রাখা ছোটো লাউগুলো। আমি লাউগুলো একটু ছোটো ছোটোই টুকরো করেছি। আর দিয়ে দেব কিছু টমেটো কুচি আর লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি গোটা দিয়েছি, কারণ যাতে ঝাল না হয়। এরপর আমি ওটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খায় সে সেরকমভাবে লবণ দেবে। আর দেব একটু হলুদ গুঁড়ো। এরপর আমি ওই পুরো লাউটাকে আরেকটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এবং আঁচটা কমিয়ে দেব, যাতে করে ওটা থেকে জল বেরিয়ে যায়, কারণ লাউয়ে প্রচুর জল থাকে এবং লাউ থেকে জল বেরোয়। লাউ থেকে যখন জল বেরিয়ে যাবে তখন আমি লাউয়ের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জলটা আমি কমই দেব, যাতে করে ওটা একটু থকথকে হয়। বেশি পাতলা ট্যালট্যালে হলে সেটা খেতে ভালো লাগে না। জলটা আমি খুব সামান্যই দিয়েছিলাম, যাতে করে একটু থকথকে হয়, কারণ বেশি পাতলা হয়ে গেলে না এটা খেতে ভালো লাগে না টেস্ট। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ওই ডালটা পুরো ঢেলে দিলাম। দিয়ে প্রেসার কুকারের মুখ আটকে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আরও নিত্য নতুন অনেক রেসিপি তোমরা পেতে পারো। আমি প্রায় 5টা সিটি দিয়েছিলাম। আর তোমরা যারা ওয়েট লস সিস্টেমে আছো তারা কিন্তু এইটা খেতে পারো। এটা খেলে পরে ওয়েট লস কিন্তু ভালোভাবে হয়, কারণ লাউয়ের মধ্যে যে জল থাকে তাই জন্য লাউটা কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো একটা সবজি। আর তাছাড়া তুমি এর সাথে প্রোটিনও পেয়ে যাচ্ছ, তাই ওয়েট লস খুব ভালোভাবে হয়। দেখো, আমার রান্নাঘরের জানালা দিয়ে প্রকৃতি দেখা যাচ্ছে। বাড়ির পাশের প্রকৃতি, যদিও এটা গাছপালাগুলো সব বাড়ির পাশের বাড়ির, কিন্তু তবুও রান্না করতে করতে এগুলো দেখলে মনটাও ভালো হয়ে যায়, চোখেরও একটা ব্যায়াম হয়। তাই বন্ধুরা, রান্নাঘরে গাছ রাখা
খুব জরুরি। আচ্ছা, এরপর আমি ওটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে করে ওটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে পরে আমি ঢাকনা খুলে বের করে নিলাম। এই যে দেখো, দেখতেও সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ। আমি কিন্তু রাত্রের ডিনারে শুধু এই ডালটাই খাই, কারণ আমি অনেক ওভারওয়েট, তো তাই একটু ওয়েট লস করার চেষ্টা করছি। তাই জন্যই এই রেসিপিটা আমি প্রায় দিনই করি রাত্রে আমার ডিনার হিসেবে। বন্ধুরা, কেমন লাগলো জানিও, কমেন্ট করো। আর যদি তোমাদের খুব ভালো লাগে তো শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।